পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। বৃহস্পতিবার ১৬টি জেলার ১৫২টি আসনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ। শেষ দিনের প্রচারেও বিক্ষিপ্ত অশান্তি দেখা গেছে। আর পশ্চিম মেদিনীপুর এক বিজেপি প্রার্থীর ওপর হামলা এবং নন্দীগ্রামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এবারের নির্বাচনে মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যেই মূল লড়াই হবে। প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩,৬০,০০,০০০। ১৫২টি আসনের জন্য ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, মোট ৪৪,৩৭৮টি। এদিকে অবাধ এবং সুষ্ঠু ভোট নিশ্চিতে রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রেকর্ড সংখ্যক ২,৪০,০০০ সদস্য। ভারতের দুই রাজ্যের অনুষ্ঠেয় ভোট নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, কাল তো তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট। তামিলনাড়ুতে এক দফায় ২৩৪টি বিধানসভা কেন্দ্র ভোট হবে, আর পশ্চিমবঙ্গে হবে দুই দফায় ভোট কেন্দ্র। প্রথম ধাপে ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এসব রাজ্যের নির্বাচনের রাজনৈতিক উত্তাপ কেমন জানাবেন, একই সাথে কারা এগিয়ে আছে ভোটের মাঠে, কোন প্রার্থীরা, সেই খবর আমাদেরকে একটু জানাবেন। একেবারে যেরকমটা বলেছে যে ভারতবর্ষের দুটো ভাইটাল পার্ট, একটা হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ভোট, আরেকটা হলো পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে ভোট। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর যদি আমি কথা বলি, সেখানে যেমনি বললে যে ২৩৪টি বিধানসভা আসনের এক দফায় ভোট, মানে একেবারেই ভোট কমপ্লিট হবে। সেখানে কিন্তু প্রায় ৬ কোটি ভোটার ১৪০০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে আগামীকাল। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো দক্ষিণ ভারতের যে তামিলনাড়ু, সেখানে কিন্তু ডিএমকে, যেটা এখন বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিন, তারা ক্ষমতাসীন দল, এবং তার পাশাপাশি কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা যেমনি আছে বিজেপি জোট, এডিএমকে টিম। কিন্তু তার থেকে বেশি উল্লেখযোগ্য আপনারা সবাই জানেন যে টিভিকে, যেটা একেবারে দক্ষিণী ফিল্ম স্টার, ভারতের ফিল্ম স্টার বিজয় দলপতির দল, টিভিকে কিন্তু ২৩৪ আসনেই ভোট দিয়েছে। ফলে সেইখানের ভোট উত্তাপ এবং বিনোদন জগতের উত্তাপ কিন্তু দুটো একসাথে মিলে গিয়ে যথেষ্ট রাজনৈতিক উত্তাপ আছে। যদিও সেখানে মনে হচ্ছে যে ডিএমকে এবং মেন ফাইট হবে বিজয় দলপতি দলের সাথে। সেখানে বিজেপি কতটা করতে পারবে সেদিকে নজর থাকবে। পশ্চিমবঙ্গেও কিন্তু এক পরিস্থিতি থাকছে। ধন্যবাদ আপনাকে ভাস্কর, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।